পুরো আমরা এলাকা চুক্তি কয়জন পাইতেন? এবার এক গুল দিয়ে হইলে আরেক গুল দিয়া নাই। এবার দেখতে মনে হয় ফেরেস্তা আটকে আছে, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর পাঞ্জাবি। এবার দেখলে মনে হয় ফেরেস্তা আইতে আছে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কন? দেখতে সুন্দর, চরিত্র সুন্দর না। হিসাবের সাথে মুরিদের যে সম্পর্ক ছিল এইটাও কমে গেছে গা। ইমামের সাথে মুসল্লিদের লগে যে সম্পর্ক ছিল, দোকানদার কাস্টমার যেরকম একটা মহব্বত ছিল, ফাড়ায় ফাড়ায় ভাইয়ে ভাইয়ে জেডায় স্বাস্থ্য ভাইয়ে যে একটা সম্পর্ক ছিল, এইটাও আস্তে আস্তে কমতে কমতে আমরা এখন শূন্যের কোঠায় চলে আসছি। আগে যদি একটা মানুষ আচার খাইয়া পড়তো পিছলার ভিতরে বৃষ্টির ভিতরে 10 জনে দৌড়ান দিয়ে গিয়ে এবার ধরতো, আরে কি হইলো রে, এবার বিরাট কষ্ট পাইছে। আর এখন দেখবেন কেউ যদি আচার খাইয়া পড়ে লগে লগে ফলাফেন মোবাইল বার করে ভিডিও করে। এটা কি বানাইয়া কইলাম না সত্য? ভিডিও করে আর সকলে মিলে একটা হাসি দেয়, মানে এবার ফইরা গেছে গা, সকলে মিলে একটা আইস দেয়। তো এবার একটা বুড়া মানুষ এবার আচার খাইয়া ফইরা গেছে গা, ফাও ভাঙতে পারে, আডু মস্কাইতে দিতে পারে, এটা কোনো দুঃখ নাই। দুঃখ তো নাই, সকলে মিললে আল্লু উল্টাই একটা হাসি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কারণটা কি? কারণ হইল আমরা চারিত্রিক মানে উত্তীর্ণ হতে পারে না। আমরা বাংলাদেশে যে মানুষ এত খারাপ, কেউ কি সৎমারে বিয়া করে? কথা কেন, সৎমারে কেউ বিয়া করে? সৎমা চিনেন না আপনারা? আরে কথা কয় না কেন, এই মানুষটি কিছু বুঝলাম না। এটা কিন্তু আপনি আপনি ঘুষাইয়া বুঝছেন কেন? সুযোগ আমার দাঁড়ে সাফা দিয়ে রাখছেন আপনি, কারবার কি? আমার যেটা কই এটা আপনি পুরো জব জানা না থাকলে এক কথা, জানা থাকলে দুম ধরে থাকবেন কিন্তু। সৎমা চিনেননি আপনারা? সৎমারে আমরা দেশে কেউ বিয়া করছে এরকম শুনছে, কিন্তু তৎকালীন জমানায় সৎমারে মানুষে বিয়া করে লাগতো। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যাইয়া দেখে, আরে এটা কি অসভ্য মানুষ রে, সৎমারে বিয়া করে আলায়, আপন ভাই আপন বোনের বিয়া করে আলায়। এমন অনেক মানুষ আছে মা মারা যাওয়ার পরেও তে একটা ফোঁটা পানি হালাইতে পারছে না, তার মতো ফুট থাকলেই কি না থাকলেই কি। ঠিক কিনা কন? এমন অনেক মানুষ আছে মাল লাগিয়া দো হইব শূন্য আর তারতে বাজ্যে গেতে আছে, তো তার মতো ফুট দিয়া এবিডি কিতা করবো, এবারে দুনিয়াতে কোনো কামও লাগছে না, মরার পরেও তে কুতুর মাল লাগিয়া দোয়া করতে পারছে না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ করে দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে রে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? যার জোর তার উপরে নির্যাতন। নবীজি কিতা করলো, এই ১৫০০ বছর আগে আইয়া মানুষটিরে বুঝাইয়া 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 বুঝাই 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 মিছা কথা কন যেত না, অন্যের সম্পদ হরণ করন যেত না, সুদে টেহা লাগান যেত না, ঘুষ খাওয়ান যেত না, মেলের নাম দিয়ে আগে যাইতে টেহা লওয়ান যেত না, টেহা খাইয়া মেলের রায় কাজ করে লাওয়ান যেত না, তারপরে নির্বাচনের আগে যাইতে টেহা খাইয়া তারপরে এই ভোট বেচন যেত না, এরপরে গিয়া জাল ভোট নিজের বাপের নাম বদলাইয়া আরেক বেটার নাম বেচ্চা এই নিজে এই জাল ভোট দেওয়ান যেত না, বেরিয়েতে জামাইয়ের নাম বদলাইয়া আরেক বেটার নাম কইয়া জামাই হিসাবে এই ভোট দেওয়ান যেত না, বিয়া হইতে লাগে 2 জন সাক্ষী আর জাল ভোট দিছে বেটি 7 জন সাক্ষী রেখা করিমের বউয়ে রহিমের বউ কইয়া ভোট দিয়া পড়ছে। আসেনি রে কারবা? জোরে কয় না, আসেনি রে কারবা? আমি কইতাম আম্মা আপনি করিমের বউয়ে রহিমের বউ কইয়া যে ভোট দিয়াইলেন, তা আপনি আর করিমের ঘরে যান খেতে? আপনি ভোটের পরে রহিমের ঘরে এনে যাবে? আপনি করিমের ঘরে যান খেতে? বিয়ার ভিতরে সাক্ষী থাকে 2 জন, এখনো সাক্ষী রাখছেন 9 জন, এজেন্ট হলো 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার দরজা খেলে রয়েছে 2 জন, মোট 9 জনের সাক্ষী রেখা আপনি করিমের বউয়ের জিজ্ঞাসে স্বামীর নাম কি? আপনি কইছেন রহিম। তারপর আপনি কোন আপনি কি আর রহিমের করিমের বউ রয়েছে? আপনি তো রহিমের বউ হইয়া গেছেন 7 জন সাক্ষী। বাংলাদেশ বিশ্বরুট বড় গরু যে জব হয় এইটার মাথা বেচা হয় 5,000 টাকা, আর আমরা দেশ বুড়ের আগের রাত মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে।
নবী যাইয়া দেখছে এই কারবার করতে আছে মানুষ, নবীজি এটি বুঝাইয়া শোনাইয়া ব্যক্তি একটা আওয়াজ হয় কেন, একটু কমাইছ, হ্যাঁ ঠিক আছে। আমরা দেশে মানুষটি সব বুঝলা লাইছে, ও নৈতিক মান নাই, চারিত্রিক উৎকর্ষতা নাই, এরপর আমরা মানুষ কয় কে রে, এবার রাত আছে, মানুষ কয় কে রে, এবার ভাব আছে, মানুষ কয় কে রে, এবার কথা কইতে পারে না, না না না, এটার নাম মানুষ না। মানুষ হইলো এবার আল্লাহ চিনে, মানুষ হইলো এবার নবী চিনে, মানুষ হইলো এবার মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এবারে সিটারি বাটফারি করে না, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত ডুহে না, এবারে মিশা কথা কইয়া ঠেয়া খায় না, এবারে দোহানবাই খাইয়া ঘুরায় না, হাওলাত দিতে পারলে রুচি মজাইলায় না, এইটারে কয় মানুষ। ঠিক কিনা কয়? বাংলাদেশে দেশের বাইরে যত জায়গায় যাই, কিন্তু কিসমতটাকে আমি আমার নিজের গ্রামের মতো মনে করি। আল্লাহ যেন এই বন্ধনকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে আজকে যাকে আমরা বিদায় দেব আনুষ্ঠানিকভাবে, এই মাটিও মানুষের সাথে যিনি জড়িয়েছিলেন, আমার আদরের ধন কলিজার টুকরা, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, আমরা তাকে বিদায় দেব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা তার কথাও শুনবো, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এখনও যারা আসেন নাই, আপনি যদি মনে করেন অন্যান্য বছরের মতো আমি বোধহয় লম্বা আলোচনা করব, বিষয়টা এমন না। এখন তো মানুষের ধৈর্য কমে গেছে, শারীরিক সামর্থ্য কমে গেছে, আমি আপনাদেরকে দীর্ঘ সময় আটকে রাখবো না। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার যেই সময়ে অভাব বেশি, এই জিনিসটার চাহিদাও থাকে বেশি। মনে করেন 10 জনে মিল্লা বাজারে গুড়া মাছ কিনতে গেছে, মাছ আছে একজনের কাছে, তখন ওই এটার দাম বাড়াইলা, হাতে বুঝছে যে 10 জনে যেহেতু নেউন না, আমি যত কই এত দিয়ে নেওয়ান লাগবো, দাম বাড়াইতে সুবিধা। এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি চাহিদা বেশি যেটার অভাব আমরা খুব বেশি বুঝতেছি, এটা না হলো নৈতিকতা, চারিত্রিক মান। আমাদের বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে চারিত্রিক মান একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। আজকে মানুষেরা একেবারে জানোয়ারের চাইতে খারাপে পরিণত হচ্ছে। এরপরেও কিছু ভালো মানুষ আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ। তবে অধিকাংশ মানুষ নৈতিক মানে, চারিত্রিক গুণে তারা যে গুণান্বিত হওয়ার কথা ছিল, আগের মানুষের যে সরলতা ছিল, আগের মানুষের যে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল, বাবার সাথে সন্তানের যে গভীর একটা সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর ভিতরে যে মধুর একটা বন্ধন ছিল, সবগুলো আজকে দিনে দিনে ধ্বংস হয়ে গেছে। ফিসাবের সাথে মুরিদের যে সম্পর্ক ছিল, এইটাও কমে গেছে গা। ইমামের সাথে মুসল্লিদের লগে যেই সম্পর্ক ছিল, দোকানদার কাস্টমার যেরকম একটা মহব্বত ছিল, ফাড়ায় ফাড়ায় ভাইয়ে ভাইয়ে, জেডায় স্বাস্থ্য ভাইয়ে যে একটা সম্পর্ক ছিল, এইটাও আস্তে আস্তে কমতে কমতে আমরা এখন শূন্যের কোঠায় চলে আসছি। আগে যদি একটা মানুষ আচার খাইয়া পড়তো ফিসলার ভিতরে, বৃষ্টির ভিতরে, 10 জনে দৌড়ান দিয়ে গিয়ে এবার ধরতো, আরে কি হইলো, এবার বিরাট কষ্ট পাইছে। আর এখন দেখবেন কেউ যদি আচার খাইয়া পড়ে, লগে লগে ফলাফেন মোবাইল বার করে ভিডিও করে। এটা কি বানাইয়া কইলাম না সত্য? ভিডিও করে আর হগলে মিলে একটা হাসি দেয়, মানে এবার ফইরা গেছে গা, হগলে মিলে একটা আইস দেয়। তো এবার একটা বুড়া মানুষ এবার আচার খাইয়া ফইরা গেছে গা, ফাও ভাঙতে পারে, আডু মস্কাইতে দিতে পারে, এটা কোনো দুঃখ নাই। দুঃখ তো নাইয়ে হগলে মিললে আল্লু উল্টাই একটা হাসি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কারণটা কি? কারণ হলো আমরা চারিত্রিক মানে উত্তীর্ণ হতে পারে নাই। মানুষ কিসে? কেন গরুটারে মানুষ কয় না, মানুষটারে কেন গরু কয়? কারণটা কি? আগে দেখতাম ফোরা না পারলে সারে কইতো তুই একটা গাধা হইছ। গাধা মানে কি? তার কান বড় বড় হয়ে গেছে। আমার কথা কয়, তার কান বড় বড় কথা কয়েন, যারা আহেন আছে নজরুল ভাই জুড়ে কথা কয়। আচ্ছা, মানে সারে যে কইলো তুই একটা গাধা হইছ, মানে কি তার কান বড় বড় হয়ে গেছে? আরে কথা কয় না কা বাচ্চু ভাই কি ঘুমাইলেছে? তা কথা কন না দি বাচ্চু ভাই বোধহয় আমার মাহফিলের নিয়ম জানে না। ও আমি কিন্তু অনেক মাহফিলও এই কয়েকদিন ধরে এইরকম কাম করতে আসি, যারা
স্টেজও বইয়া কথা না কয় তারারে নামাইয়া নিচেতে কই না তুলি। বুদ্ধি ঠিক আছে না? সিদ্দিক ভাই কি থাকবো না থাকতো না এটা আওয়াজে নির্ভর করবে। হ্যাঁ, যদি আওয়াজ বানানো হয় না কেমন লাগবো, আওয়াজ ওলা উঠে তুলাম কি ওরা মোহন বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক ভাই কইছে ডরে যে আবার নামাই দেয়, এটা একটা কথার কথা আর কি। আমিন কর তোমার এবার দি বাচ্চা ভাই অহনদি কয় না, এবার পুরা নামনের মত এবার ওকে নামাই দিলে একটা বাজ্যে গিয়ে বেড়ে বালা। সবাই কথা কইেন কন সুবহানাল্লাহ, জোরে কন। আপনার কি করতেছেন বৈশা? আপনি মুখ টুক ঘুরে বেড়িতের মতো ফোর্দা করতেছেন কীর্তন হলো। সবাই মিললে আওয়াজ দিবেন তো, জুয়ান মানুষ। সবাই কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা আস্তে আস্তে কি না, আচ্ছা ঠিক আছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, মানুষরে মানুষ কয়, গরুরে মানুষ কয় না। কিন্তু গরুর যেমন একটা জীবন, মানুষের জীবন কয়টা? আহা, কথা না করলে ওয়াজ করুন যাবো। এই সোহেল এদিকে কথা শুনে, গরুর যেমন একটা জীবন, মানুষের জীবন কয়টা? ছাগলের, পিঁপড়ার, মশার। তাইলে সবাই আমরা প্রাণী। এই জন্য মনীষী কয় প্রাণ থাকলে প্রাণী কয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে একটা মন লাগে। মুসলমান চোখ থাকলে তারে মানুষ কয় না, মুখ থাকলে তারে মানুষ কয় না, হাত থাকলে পা থাকলে তারে মানুষ কয় না, কথা বলতেই পারলে তারে মানুষ কয় না, হাঁটতে পারলেই সে মানুষ হয় না। মানুষ হয় কিসে? মানুষ হয় মনুষ্যত্বের বিকাশে, ঠিক কিনা? শতকরা 92 জন লোক আমাদের দেশে, আপনি মোবাইলটা নামাই ফেলেন, মন দিয়ে কথা শুনেন, এটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই দুইটা রাইতে আপনি পারতেন না। আমিন কর। এই ছেলে, এই মোবাইল নামাও, শুধু মন দিয়ে শুনো, কথা শুনো, আমিন কর। আহা, বুঝলাম না সোহেল, কথা কন না কা, জোরে কন আমিন। একজনও চুপ করে থাকেন না। ও মা, তারপরে স্টেজে বসে চুপ করে থাকলে তো মাহফিলের কোনো পরিবেশ জিলে নেবে কোন নি আপনি? তো কই কোন আপনি দাড়ি দিবার ইয়া লড়েন, আপনি কি তা করেন বুঝলাম না। আপনি কনের লগে লগে ফান্তাবির বোতাম টুতাম সেট করেছি রেজিগনের কথা। সবাই কন আমিন, আওয়াজ দিবেন সবাই। তো এত সুন্দর মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। খাওয়াইনা বালা হইলে না শাহিদারি করে মজা আছে, সে বাংলা লাগতেন না। আর যেটি দিছি এটি যদি লারে তো শাহিদারের দোষায় তুলনের কথা। দেখ সামান্য ইয়ে বই রয়েছে, খাইতে পারে তাহলে তমুকে তুললে না দেওয়ানের কথা। আপনার হইলেন খাওয়াইনা, আমি হইলাম শাহিদা। দেওয়ানের লগে লগে নলা দিয়া প্লেট খালি করা লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। কন সুবহানাল্লাহ, মোটামুটি হইতে আছে, জোরে কন। আচ্ছা, এবার আমরা আসল কথা, খুব খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে চাইয়া থাকবেন। আর কান্দি খাড়া করে একটা কথা যেন হারাই না যায়। লোকজন কতক্ষণ ফরে কোনো এখনো জাগা হইতো না। যারা বইয়া রয়েছে ভাই, তারা মনে করছে ফরে দিয়ে গিয়ে বইয়া লাভ আইতো পারবার কি খেয়ে রইতে হন লাগবে। জাগা হইতো না তো, জাগা পাবো রে, জাগা পাইতো না। এই তো মাসাল্লাহ অহন যারা আইতে আছে তারা তো বোয়া লইয়া কতক্ষণের ভিতরে ফেসতে গিয়ে যাবো, দেখবি। আমিন কর। হয় না রে, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে মন থাকলে মানুষ, প্রাণ থাকলে প্রাণী কয়। আমরা সবাই প্রাণী। প্রাণী হওয়ার পরে যাদের মন নাই, আমরা এখনো মানুষ হইতে পারি না। মানুষের লেগে মানুষের মায়া থাকতো না, বাপের লেগে ফুতের টান থাকতো না, মাল লেগে জিফুতে সোহের পানি ফালাইতো না। এটা কি মানুষ? এমন অনেক মানুষ আছে মা মারা যাওয়ার পরেও তে একটা ফোঁটা পানি হালাইতে পারছে না। তার মতো ফুট থাকলেই কি না থাকলেই কি, ঠিক কিনা কন? এমন অনেক মানুষ আছে মাল লাগিয়া দইব শূন্য আর তারতে বাজ্যে গেতে আছে, তো তার মতো ফুট দিয়া বেরিয়ে কিতা করবো?
এবারে দুনিয়াতে কোনো কামও লাগছে না, মরার পরে ওতে কুতুর মাল লেগে দোয়া করতে পারছে না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ করে দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে রে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা অনেক দূর আগাইছি। এই কিসমত গ্রামও কয়টা বিল্ডিং আছে। আমি নাগাইশ, আমি ছোটো থাকতে আমার জন্ম হয়েছে নাগাইশ। আমি নাগাইশ দেখছি এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি সনের ঘর নাই। আমরা বাড়িতেও সনের ঘর ছিল মোটামুটি। এই দেখতাম যে সব বাড়িয়ে বাড়িয়ে সনের ঘর আছে। টিনের ঘর সংখ্যা একেবারে নগণ্য। বিল্ডিং তো পুরা গ্রাম চুক্তি একটাও পাওয়া গেছে না। আর অহর সনের ঘর আছে 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 কুটবাড়ি আমি দেখতে আইছি একটা আছে। হ্যাঁ বারডে সুন্দরের লেগে এটা কোনো বিপদ উপরে না, টেহার ডরে না, এটা সুন্দরের লেগে প্রদর্শনী। হ্যাঁ সুন্দর কথা কইছে। এটা হলো দেহনের লেগিয়া, আর না হলো সনের ঘর। আপনি যদি সাইতেন মন্ডায় কয় ডাক্তারে যদি ওষুধ দেয় যে সনের ঘরের তলে খেরিয়া খাইবেন, আপনি কিসমতের তারা কুটবাড়ি যাওয়ান লাগবে। নয় যে সনের ঘর পাইবেন কো, ডাক্তারে ওষুধ দিছে তো সনের ঘরের তলে খাওয়া। মোহাম্মদ সিংয়ের বারও কুটবাড়ি আউন লাগবো সনের ঘরের তলে ওষুধ খাইতে হইলে, ঠিক নিও? তাইলে একটা সনের ঘর পুরা বাংলাদেশও নাই, বিচারা পাওয়া যায় না। একটা টিনের ঘর খুব কম, ঘরে ঘরে এখন বাড়িয়ে বাড়িয়ে বিল্ডিংয়ের কোনো অভাব নাই। আমরা অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, আমরা বড় লোক হয়েছি, আমরা সুইটটা সেটটা লেখাপড়া শিখতে আছে, ওখান আমরা তারা সাপ হইতে আছে, ফলাফানি আমরা বিদেশ যাইতে আছে। লাভ হইব কিতা? দিনে দিনে আগের যে মানুষটি সহজ সরল আছিল তারা ব্যাংক চিনছে না, টেহা বুঝানি চিনছে না, মাটির মধ্যে কাম করিয়া গৈরান দিয়া পাউডি দিয়ে হইতে লাইছে। তারা বেশিটা তারা জীবনে তারা আরাম আয়েস কম বুঝছে। সহালে উঠা কড়কুইরা ভাত মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইয়া আবার কামো গিয়া লাগছে। 10টা 11টার সময় দুগুলা গরম ভাত খাইছে, আবার মাথায় নালা ভাত খাইয়া সন্ধ্যার পরে হাত ফাও দুইয়া গিয়া কোনো মতে ঘুমাইলেই পারলে আবার সহালে উঠা। তারা এত সহজ সরল ছিল, তারা এত চালাক ছিল না, এত বুদ্ধি ছিল না, কিন্তু ঘরগুলার ভিতরে শান্তি ছিল, ঠিক কিনা? জামাই বউয়ের ভিতরে মিল মোহব্বত আছিল, এখন এটা নাই। নাই কেড়ে আমরা নৈতিক মান নাই, চারিত্রিক গুণ নাই, এইটার বড় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে যখন ১৫০০ বছর আগে ফাটাইছে, ফাটানোর পরে আল্লাহ কইছে ও তোমরা শুনছো নি আমি নবীরে কিল লেগে ফাটাইছি? আমরা কই জি না আল্লাহ। এবার আল্লাহ ওয়াজ করে ইন্নাকালা আলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, এই নবীরে কেন পাঠাইলাম? এই নবী হইল তোমাদের জন্য মহান চরিত্রের অধিকারী। এই নবীরে পাঠাইছি, তিনি মানুষ পশুটিরে মানুষ বানাইব। দেখতে না এটি মানুষের মতো, এটির ভিতরে মানুষত্ব নাই। এটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া মানুষের উপরে জোর জুলুম করে, নির্যাতন করে, মানুষের সম্পদ হরণ করে। এই মানুষটি জাহিলিয়াতের জমানায় এই ফুতে বাফেরে মানে না, বাহে ফুতেরে মানে না। এই সৎ মারে, বাফে মারা যাওয়ার পরে আগের তরফের ফলাফাইনে বিয়া কইরা লাইছে। এমনও ঘটনা পাওয়া যায় আপন ভাই আপন বইনেরে বিয়া কইরা লাইছে। বলো নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে যে মানুষ এত খারাপ, কেউ কি সৎ মারে বিয়া করে? কথা কেন সৎ মারে কেউ বিয়া করে? সৎমা চিনেন না আপনারা? আরে কথা কয় না কেন? ওই মানুষটি কিছু বুঝলাম না। এটা কিন্তু আপনি ঘুষাইয়া বুঝছেন কেউ? সুযোগ এবার আমার দাঁড়ে সাফা দিয়ে রাখছেন আপনি, কারবার কি? আমার যেটা কই এটা আপনি পুরো জব জানা না থাকলে এক কথা, জানা থাকলে দুম ধরে থাকবেন। কিন্তু সৎমা চিনেননি আপনারা? সৎমারে আমরা দেশে কেউ বিয়া করছে এরকম শুনছে? কিন্তু তৎকালীন জমানায় সৎমারে মানুষে বিয়া করে লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যাইয়া দেখে আরে এটা কি অসভ্য মানুষ রে, সৎমারে বিয়া করে লায়, আপন ভাই আপন বোনের বিয়া করে লায়। তারপরে রাস্তার মোড়ে দাঁড়াই থাকে ডাকাতি করণের লেগিয়া লাঠি ছোটা দেয়, ফিটটা বাজার করা যায় তো লইলে রাখিয়া দেয়।
যার জুট তার উপরে নির্যাতন। নবীজি কিতা করলো, এই ১৫০০ বছর আগে আইয়া মানুষটিরে বুঝাইয়া বুঝাই মিছা কথা কন যেত না, অন্যের সম্পদ হরণ করন যেত না, সুদে টেহা লাগান যেত না, ঘুষ খাওয়ান যেত না, মেলের নাম দিয়ে আগে যাইতে টেহা লওয়ান যেত না, টেহা খাইয়া মেলের রায় কাজ করে লাওয়ান যেত না, তারপরে নির্বাচনের আগে যাইতে টেহা খাইয়া তারপরে এই বুট বেচন যেত না, এরপরে গিয়া জাল বুট নিজের বাপের নাম বদলাইয়া আরেক বেটার নাম বেচ্চা এই নিজে এই জাল বুট দেওয়ান যেত না, বেরিয়েতে জামাইয়ের নাম বদলাইয়া আরেক বেটার নাম কইয়া জামাই হিসাবে এই বুট দেওয়ান যেত না, বিয়া হইতে লাগে ২ জন সাক্ষী আর জাল বুট দিছে বেটি ৭ জন সাক্ষী রেখা করিমের বউয়ে রহিমের বউ কইয়া বুট দিয়া ইয়ে করছে। আসেনি রে কারবা জোরে পায় না, আসেনি রে কারবা। আমি কইতাম আম্মা আপনি করিমের বউয়ে রহিমের বউ কইয়া যে বুট দিয়াইলেন, তা আপনি আর করিমের ঘরে যান খেতে, আপনি বুটের পরে রহিমের ঘরে এনে যাবেন, আপনি করিমের ঘরে যান খেতে। বিয়ার ভিতরে সাক্ষী থাকে ২ জন, এখনো সাক্ষী রাখছেন ৯ জন, এজেন্ট হলো ৫ জন, পুলিং অফিসার ২ জন, আনসার দরজাত খেলে রয়েছে ২ জন, মোট ৯ জনের সাক্ষী রেখা আপনি করিমের বউয়ের জিজ্ঞাসে স্বামীর নাম কি, আপনি কইছেন রহিম। তারপর আপনি কোন আপনি কি আর রহিমের করিমের বউ রয়েছে, আপনি তো রহিমের বউ হইয়া গেছেন ৭ জন সাক্ষী। বাংলাদেশ বিশ্বরুট বড় গরু যে জব হয় এইটার মাথা বেচা হয় ৫,০০০ টাকা, আর আমরা দেশ বুড়ের আগের রাত মাথা বেচা হয় ৫০০ টাকা। ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। নবী যাইয়া দেখছে এই কারবার করতে আছে মানুষ, নবীজি বুঝাইয়া শোনাইয়া ব্যাগটা একটা আওয়াজ হয় কেন, একটু কমাইছ? হ্যাঁ ঠিক আছে। আমরা দেশে মানুষটি সব বুঝলা লাইছে, ও নৈতিক মান নাই, চারিত্রিক উৎকর্ষতা নাই, এরপর আমরা মানুষ কয় কে রে, এবার রাত আছে, মানুষ কয় কে রে, এবার ভাব আছে, মানুষ কয় কে রে, এবার কথা কইতে পারে না। না না না, এটার নাম মানুষ না। মানুষ হইলো এবার আল্লাহ চিনে, মানুষ হইলো এবার নবী চিনে, মানুষ হইলো এবার মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এবারে সিটারি বাটফারি করে না, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত ডুহে না, এবারে মিছা কথা কইয়া টেহা খায় না, এবারে দোহানবাই খাইয়া ঘুরায় না, হাওলাত দিতে পারলে রুচি মজাইলায় না, এইটারে কয় মানুষ। ঠিক কিনা কয়? এই মানুষ কম পুরো। আমরা এলাকা চুক্তি কয়জন পাইতেন, এবার এক গুল দিয়ে হইলে আরেক গুল দিয়া নাই, এবার দেখতে মনে হয় ফেরেশতা আটকে আছে, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর পাঞ্জাবি, এবার দেখলে মনে হয় ফেরেশতা আইতে আছে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কন? দেখতে সুন্দর, চরিত্র সুন্দর না। কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে যখন পাঠাইলেন, আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী শুনো শুনো শুনো, তোমাকে আমি উত্তম চরিত্র দিয়া বানাইছি, সব চরিত্রের চাইতে উত্তম চরিত্র তোমার। এই যে পৃথিবীতে নবী আইছে আদম আলাইহিস সালাম, কত নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এক এক নবীর এক একটা গুণ আল্লাহ দিছে। আদম রে কইছে আদম শফিউল্লাহ, আদম আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। ও মুসলমান, কিসমত জাগুরিয়া ঈদগাহ যারা আইস, এবার তোমরা কও সব নবীরে সব দিল। আমরারও তো জানতাম মন্ডায় কয়, আমরা নবী যে শেষ নবী, আমরা নবীরে কি দিল জানার দরকার আছে নাকি না? জানতেন মন্ডায় কয়নি? আব্বা এটা ফকটে ঢুকাও, খেলনাটা ফকটে ঢুকাইলাম তো এটা কিনছে, এটা রাহো ফকটে ঢুকাও, বাদ গিয়া খেললো। হ্যাঁ ছেলেরা শুধু আমার দিকে তাকাইতে হবে। ও আপনার কাছে অনুরোধ, আপনারা কোন আমার ফুরান নতুন মানুষ না, সব ফুরান মানুষ, যে এটা জিগাই লইয়া ফুটান আওয়াজ করে মোমেন্ট সব দুম ধরে থেকে না করে দিলাম। আপনি একটা ঘটনা ঘটাই নেবেন যে নমুনা দেখা যাইতে আছে। বলো মার হাবা। আক্তার ভাই কি আমি বুঝলাম না কিছু, আপনি কবে থেকে কত সাইডা দিচ্ছেন, কবে থেকে এবার হগিরালি পাইছে কথা না কম, আরে আওয়াজ দিবেন জুড়ে কন মার হাবা। সবাই মিললে এত্রি মাইসে আওয়াজ দিলে জলার ফোর্সিং করতে বেডে দৌড় দিয়ে লাগানোর কথা কি তারা হানি দিতে।
হ্যাঁ ত্রিবাসী বুঝে আওয়াজ দিলে এই আওয়াজ হয়, বলেন সুবহানাল্লাহ। এতবার কোন লাগে দেখি এই পয়লা শুরু থেকে শুরু করছি, জুড়ে কোন জুড়ে কর, এটাকে আমি একটা চাকরি লইয়ে নিলাম নাকি? হেন হ্যাঁ ভাই ভিতরে আওয়াজ দাও। হ্যাঁ তো এটা কইবেন না কোন লাগাইয়া, হ্যাঁ ভিতরে আওয়াজ বাড়া, বাইরে কুয়া দেওয়াই বইল তারা ভিতরে শুনে না। হ্যাঁ ঠিক আছে, আবার শোনা যায়? ওকে ফাইন, বন্ধ করো, বসো। হ্যাঁ আমিন কর, জোরে কর। আচ্ছা ওই যেই কথাটা কইতাম ইসলাম, হ্যাঁ নবীরে যে আল্লাহ একটা বড় বড় জিনিস দিয়ে বইয়া রইল, আমরা নবী শেষ নবী দিকে নজরুল ভাই এটা কি দিছে জানানোর দরকার আছে নি রে? আমরা নবীরে কি দিল? আমি একদিন মাহফিল শেষ কইরা হচ্ছে ভাই এই বাইক রাইতে আমার কুমিল্লা বাসার যখন গেছি, যাইতে সময় দেখি কেউ হজাক নাই, সব ঘুমায়। অকরে ফাঁকি দিও ঘুমাই রইছে, কুত্তা দিও ঘুমাই রইছে, গরু ছাগল জন্তু জানোয়ার বেড়াইতে বেড়াইতে ঘুমাই রইছে। তারপরে বাচ্চারা মার বুকো মুখ রাখা দুধ খায় ঘুমায়, একটা মানুষ সজাগ নাই। আমি যখন দরজায় নক করছি জিলানি ভাই, তখন আপনার ভাবি দরজা খুলে দিছে। পরে আমি চিন্তা করলাম আমার তো ঘুমে ধরতেছে না, আচ্ছা ঠিক আছে তখন ধরো উজু করিয়া কয়টা তাহাজ্জুদের নামাজ পড়ি। তো নামাজ গিয়া তাহাজ্জুদের ভিতরে আমি চিন্তা করলাম, আল্লাহ সব নবীরে যে সব দিলা, আমরা নবীরে কি দিলা এটাতে কোনো খবর টবর পাইলাম না, এটা তো জানা দরকার। তখন যেন আল্লাহ কয় যে তোমরা নবীরে কি দিছি এটা তোমরা বিচাইরা পাও না, তোমরা পড়ো, তোমরা লেখাপড়া করো না, তো খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুড়ার সিফাত, কলামুড়ার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপো, তো ফাইবা নবীরে কি দিছি। তারা ফোর না ফোরলে ভাইবি কেমনি, তোরা ফোরবি না তোরা। তখন আমি গবেষণা আচ্ছা চাইছেন কি তাই দিছে, তখন দেখলাম সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সলফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযাব ফিসাব সব মিল্লা এক হইয়া গেছে। কয় শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। কি নবী রে এটা? সবাই মিল্লা যা আমার নবীজি একাই। আরাম করে বসেন, আসুন ধরে বসেন, আমিন কর, জোরে কর। এই নবীরা আল্লাহ কয় সব নবীরা আমি উত্তম চরিত্র দিছি, কোন নবী গুনাহ করছে না। এই জন্য আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ আসেনি? নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, এটা আমরা আকীদা। আল্লাহর কইরা কিতাবে পাওয়া যায় মানুষের চরিত্র হইল 3 প্রকার। গভীর মনোযোগ, কয় প্রকার? 3 প্রকার। মুস্তাফিজ এদিক সেদিক চাইবেন না, আমরা ভিতরে তো আপনি আওয়াজ ভালো মাশাআল্লাহ, লইয়া পড়বেন আওয়াজ কইরা, কাম লাগলে ইয়া কি কয় সিদ্দিক ভাইরে লইয়া পড়ে যাবেন আওয়াজ দিয়ে আল্লাহ দেখো রেখো। মারহাবা কয় না রে? এই চরিত্র কয় প্রকার? 3 প্রকার। সবাই কথা কইবেন, চরিত্র কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হইল খুলুকুল হাসান। খুলুকুল হাসান আলে বলা মুখস্থ করে নেবেন, পরের বার যেন আমি আর ওয়াজও না লাগে, আপনারা এই কয়জনে মিল্লা ওয়াজ করে নেবেন। মারহাবা কর। 1 নম্বরে খুলুকুল হাসান। সুরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ
বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না, যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि सल्लमु या कौम बन, सल्लु अला सदरिल आमीन, मुस्तफा मा जाइन्ना रहमतन लिल, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि, ला इलाहा इल्लल्लाह। ঠান্ডায়
খেয়াল রাখতে বন্ধ করে দিতে জলার মাধ্যমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দিকে ঘুরে বসেন, জেলা নেবে আমার দিকে ঘুরে, ওই বাচ্চু ভাইয়ের মতো আর একটু ঘুরান দিয়ে সিদ্দিক ভাই ঘুরাবন আমার দিকে। ওয়াজ হ্যান ও সিদ্দিক ভাই সাইয়া রয়েছে হ্যান। সুহেল ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? কথা কয় না? ও তারা তিনজনে কি তারা করে কথা কি? এই যে সবাই ভিতরে আসো, আবার সোনামুনের ভিতরে আসো, ছেলেরা সবাই ভিতরে চলে আসো। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সবাই চলে আসেন, আমরা বেশি দেরি করব না। আজকে ঠান্ডাও তুলনামূলকভাবে, আবার পশ্চিম পার্শ্বে আমাদের যেহেতু জলাভূমি, খালি জমিন, ওখান থেকে ঠান্ডা আসে। তা ঠান্ডাটা আগামী বছর আর আসবে না, ওইভাবে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। তো এবছর একটু হিমশীতল পরশ না, একটু আরাম করে বসি আমরা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আজকের এই আয়োজনের কিসমত জাগুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স, এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, জনাব শাহাদাত হোসেন সুহেল। আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যে মানুষটি এ প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বাপ দাদার রেখে যাওয়া জমিন বিক্রি করে যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, মরহুম আলহাজ মোহাম্মদ গুলাম হোসেন সাহেব। মাদ্রাসার জন্য আরও বিশেষ যিনি অবদান রেখেছেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন যিনি কেটিসিসি এই সচিবের দায়িত্ব পালন করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আলম মিয়া সাহেব। এবং আমাদের পার্শ্বে যারা কবরে শুয়ে আছেন, শুরুতেই আমি সবার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের আয়োজনে উপস্থিত আছেন প্রধান বক্তা, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের এলাকায় যিনি নতুন এসেছেন, আমার কাছের মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মৌলানা দেলোয়ার হুসাইন নইমি সাহেব। আজকের আমন্ত্রিত মেহমান বৃন্দ, অর্থাৎ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আমি এখানে আসছি, আমি অনেক ইমাম সাহেবকে দেখতে পাচ্ছি না, এখন তো হাজিরা টাকা দরকার না। শাওরাতলি হুজুরের নজরুল ভাই আসেনি, বাচ্চা গেছে রে। আমি যখন উঠছি তখন কইলাম আসিল না, পরে দিয়া দেখে যে নমুনা খারাপ, তাড়াতাড়ি দৌড় দিয়ে বইয়া লাইছে। আমার খুব কাছের মানুষ এই লোকটাকে, আমি যখন কিসমত প্রথম এসেছি এই লোকটাকে আমার খুব পছন্দ মনে ধরেছে, যিনি দীর্ঘদিন ধরে আমার এই শাওরাতলি পূর্বপাড়া জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। এবং আমি ওনার মসজিদে অনেকবার গিয়েছি, অনেক দোয়াতেও শরিক হয়েছি। আমার প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম। এখানে অনেক ওলামায়ে কেরামের নাম আছে, কে আছেন কে আছে না নাই আমি ঠিক জানি না।
উপস্থিত হয়েছেন অনেক ওলামাই কেরাম, আমার মাদ্রাসার সম্মানিত আসাতাজাই কেরাম, আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। তো সবার নামই তো আমি জানি, নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি কারো নামই নিলাম না, সবার নাম হয়ে গেল ইনশাআল্লাহ। তারপরও আমাদের মুরব্বী জনাব আলহাজ সিদ্দিকুর রহমান, তারপরে আমাদের ওই যে এদিকটা মুস্তাফিজুর রহমান, তারপরে আছে আমাদের আক্তার হোসেন, তারপরে আমাদের সেক্রেটারি জনাব গোলাম জিলানি, আমাদের সহসভাপতি জনাব বাচ্চু মিয়া, তারপরে আছেন আব্দুল মোমেন সাহেব। কই আব্দুল মোমেন সাহেব? অফিসে না? হ্যাঁ, আরও অনেকেই মাশাল্লাহ, এই ছেলেরাও অনেকে আল্লাহর খাস মেহরবানি এসেছেন। তো আমাদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় আমি প্রথম এসেছি কিসমত মসজিদ প্রাঙ্গণে। জীবনে প্রথম আমি 14 গ্রাম এক মাহফিলে গেছিলাম। ওইখানে আমাদের জুলফু মিয়া হাজি সাহেবের যে ছেলে বিল্লাল, আরও যারা এলাকার গেছিল, ওরা ওয়াজ শুই না, হুজুর আপনি আমাদের মসজিদেও দাওয়াত রাখবেন। সেই আসার পর থেকে আমি আপনাদের সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে গেছি। এটাকে ছিঁড়ে ফেলার ক্ষমতা আমার নাই। যে চিকন সুতায় আপনারা আমাকে বেঁধে নিয়েছেন, এক মিহি সুতায়, সেটা থেকে আমি আর বিচ্ছিন্ন হতে পারিনি। আমি আপনাদেরই একজন।